শেষ রাতে আল্লাহর দুইটি নাম 21 বার পরে দোয়া করুন, উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম রয়েছে, মনে রাখবেন আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, এই নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দুইটি নাম পড়তে পারে আল্লাহ তাআলা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন। এই দুইটি নাম সূরা ইখলাসের ভিতরে রয়েছে। আমরা সূরা ইখলাস সকলেই জানি। সূরা ইখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তাআলার এই পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলতে লাগলো, তখন কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, আমরা তো অনেক দেবতার পূজা করি, তুমি কোন আল্লাহর কথা বলছো? সে আল্লাহ কয়জন? সে আল্লাহ তাআলার ছেলে মেয়ে আছে নাকি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার একটি সূরা! এই সূরা যে যত বেশি পড়বে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এখানে দুইটি নাম, একটা হচ্ছে আল্লাহু আস-সামাদ, খুবই চমৎকার দুইটি নাম না? আল্লাহু আস-সামাদ, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার কাছে চাউল নাই, আপনি কৃষকের কাছে মুখাপেক্ষী। আপনি কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং করার জন্য রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী। সুতরাং বোঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ তাআলার এই দুইটি নাম 21 বার পড়বেন শেষ রাতে, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন 21 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যগুলো পূরণ করবেন। কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো, আমি অভাব দূর করে দিব। কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব। কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি। মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় মুয়াজ্জিন নয়, আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়াগুলো পূরণ করে দিব। এজন্য শেষ রাতে আপনি আল্লাহ তাআলার এই দুইটি গুণবাচক নাম পড়ে 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহু ইয়া সামাদু। এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। আপনি অভাবে আছেন, টাকা পয়সা নাই, বিভিন্ন বিপদের ভিতরে পড়ে আছেন, মানুষের কাছে গেলে এটা শেষ হবে না। হয়তো সাময়িক সময়ের জন্য এটা স্থগিত হতে পারে, কিন্তু কিছুদিন পরে আবারও বিপদে পড়ে যেতে পারেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে পারেন তাহলে আপনি আর বিপদে পড়বেন না। এজন্য অবশ্যই আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটি নামের আমল করার তৌফিক দান করে।